সবথেকে ভালো সবথেকে বেস্ট করেছে কলেজে ঘুরে বেড়ায়। আমি যেদিন ইউএমএ ভর্তি হই মানে আইএমএ আমার ভর্তি হয়েছিলাম আমি আশ্রম বিল্ডিংয়ে মানে আশ্রম, ঠিক আছে। আমি আর আমার বাবা দুজনে টেকনো ইন্ডিয়া গেলাম, কথাবার্তা বললাম টেকনোতে ভর্তি হব। আমি বাবাকে প্রতিবাদ করে বললাম না বাবা টেকনোতে না পড়াশোনা ঠিক মতো হয় না, আইএমএ ভর্তি পড়াশোনা ভালো করে হবে, লতে ফোকাস থাকবে। ঠিক আছে ভাই ফোকাস। এবার বাবাও বিলাই যে ঠিক আছে তোমার ফোকাস মারানোর ইচ্ছা মারাও ফোকাস মারাতে নিয়ে মারিয়ে গেছে। আর আমি যদি এখন বাবাকে ভুল করেও বলি যে বাবা দেখো অ্যাটেন্ডেন্সের খুব প্রেশার বলতে আমায় কিছু বলতেই আসবে, আমি চাইনি তো আমায় কিছু বলতেই আসবে যা আমার কেন বলতে হবে ভাই। আমারও প্রথম টেকনো গেলাম, এসএডিও করলাম, দুটোর মধ্যে কোনোটাই হলো না। বললো লাস্টে ইউএমটা ফাঁকা আছে, সিট ঢুকে যাবে। ইউএম সবই ফাঁকা। আবার নাকি শুনছি নাকি আমাদের নেক্সট সেমিস্টারে নাকি ইয়ে করবে, আবার এতে পাঠাবে। আমি তো একদিনও ক্লাস করলাম না, নেক্সট সেম থেকে শুনছি, জানি না কে বলেছে তোকে। আমি তো সুজলের আমি এখানে পিজি নিলাম এখানে কলেজ বলে ছেড়ে আবার ওখানেই চলে যাবে। আমি সুজলের মুখ থেকেই শুনলাম নাকি যে আবার নাকি মানে একাই থাকিস। আমি ভাবলাম যে মনে হয় আমাকে সুজলই বললো আগের দিন যে আমাদেরকে মনে হয় এতে আর আমাদের আশ্রমে পাঠাবে না, আমাদের এতে পাঠাবে ম্যানেজমেন্টে পাঠাবে, সব বিল্ডিং ঘোরাবে। শুধু আমাদের ডিপার্টমেন্ট ভাই, আর কোনো ডিপার্টমেন্টকে এত উঠতে রেখেছিস কোনো বাপের দেখেছিস যে কোনো একটা ডিপার্টমেন্ট বারবার 4টে সেমিস্টারে 3টে বিল্ডিং ঘুরিয়েছিস। ডিপার্টমেন্টগুলো থাকে ইঞ্জিনিয়ার, সিএসসি, সিএসআইটি ওদের এদেরকে আমি সুজলের মুখ থেকে শুনলাম আগের দিন আমাদের পরীক্ষা ছিল, বাইরে বেরোলাম বলছে আমার চেঞ্জ করে দেবে। আমি ওর মুখ থেকে শুনলাম যে আমাদের চেঞ্জ করে এতে পাঠাবে ম্যানেজমেন্টে পাঠাবে। ফার্স্ট ইয়ারে ঢুকলো তারা 60 দিচ্ছে, ওরা যখন সেকেন্ড ইয়ারে ছিল ফার্স্ট ইয়ার ঢুকলো আবার গোটা কম্বল গোছা আর কি করবি, there is no other option to do। ব্যাকলগে কত ব্যাকলগ করেছে আপাতত পেজে গেছে বলিস না বাবা, কি বলছিস পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের ভাই 1000 করে নেয় পার সাবজেক্ট। পার সাবজেক্ট না টোটাল কি বলছিস, আমার প্রত্যেকবার যেই দুটো ব্লক করে দুটো ব্যাকলগের জন্য 2200 টাকা করে এক্সট্রা ফাইন কাটে। সাবজেক্ট সাবজেক্ট 2200ই তো লাগবে টোটাল। কেন কি বল দুটো যদি সাবজেক্ট থাকে তাহলে হাজার করে যাচ্ছে পার সাবজেক্টে। যদি এই সেম জায়গায় আগের বার 4টে ব্যাকলগ ছিল তো আমার 4000 টাকা নিয়ে নিয়েছে ভাই, আর ডাইরেক্ট আমার ইয়ের থেকেই নিয়েছে, পোর্টাল থেকেই নিয়েছে। তার তোর কি একটা সেমেই আছে না তার আগের সেম? ওই জন্য দুটো মিলিয়ে নিচ্ছে। মানে তোর যদি একটা সেমে যদি একটা কেন তুই সবকটা তো ব্যাকলগ পাস তোর 1100 টাকা 1000 টাকাই নেবে। 2200 টাকা নিয়েছিল। আরে 2200 তো হবে। শোন আমি তোকে বলছি ধর আমি টাকা দিয়ে দিচ্ছি ভাই। আরে দাঁড়া তো একটা সাবজেক্টের হাজার করে, একটা সাবজেক্টে 1000 হয় না রে, তুই দেখবি ওই নোটিসে আছে 1000 টাকা করে দেয় শুধু পুরো ব্যাকলগ 1000 টাকা মানে গোটা ইয়ের জন্য 1000 পুরো টাকা নেয়, এটার জন্য পুরো এটার জন্য 1000 টাকা নেয়। ধর আমি তোকে বলে দিচ্ছি, ধর তুই আজকে সাবজেক্টে সাপ্লি তুই এটা কোন সেমে ক্লিয়ার করবি, নেক্সট সেমে নয় কিন্তু তারপরের সেমে। এবারে ধর তুই তার আগের তোদের পার ব্যাকলগ মানে ব্যাকলগ তো একটা সাবজেক্ট লাগে, যে সাবজেক্টগুলো লাগে ওইটাতে আমার 1000 করে চার্জেস নিয়ে নেয়। কি করে নেবে এরকম ভাবেই তো নিচ্ছে আমার থেকে। আবার তো 5ই দিয়ে দিতে হবে, কি 6000 টাকা দিতে হবে পুরো? না রে 1000 টাকাই দিতে হবে, ওটা বেশি নি। ভাই না দিতে পারে ব্যাকলগে নিচ্ছে ওইভাবে দিতে পারে। তো আরে কিছু বলা যায় না, এটা ডাকাত কলেজ ভাই। সেটাই তো ভাই ব্যাকলগের জন্য ওরা নিয়ে নেবে, এটা ওদের নিয়ম ভাই। এরা ব্যাকলগ থেকে বড্ড কম নিয়েছে। তুই কি বলছিস 1 মিনিটের জন্য লেট করেছেন এরকম তুই যদি ধরতে যাস 10টা করে স্টুডেন্ট তুই পাবি, ঠিক আছে? এরকম 10টা স্টুডেন্ট যদি প্রত্যেকটা থেকে তুই পাস, বুঝতে পারছিস কত টাকা এখন আরে অপয়া ব্যাকলগ বলিস না বাবা, দেখো আজকেই খাবো, আজকেই খাওয়ার একটা চান্স আছে। না স্যার কি শুনিয়েছিল দেরি মনে আছে ক্লাসে কি বলেছিলাম নাম কি ছিলাম না। এই আমাদেরকে আগের দিন সুজল বলছিল না যে এতে পাঠাবে, এই সিরিয়াসলি হ্যাঁ সুজল আশ্রমে ম্যানেজমেন্ট হবে ওই ভাই ম্যানেজমেন্ট না আমার একদিকে ভালোই হবে। আরে সোচনা ভাই কলেজের জন্য পিজিতে এসেছে আবার
আবার লোটা কম্বল দিয়ে আবার কম্বল গোটাতে হবে। আবার আগে তুই ওই আশ্রমের সামনে থাকিস কোথায় চল পরে কথা বলছি। অল দ্য বেস্ট ভাই লোক আর আইলে বাদ দিয়ে দেবে না